এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেনওয়েভ একাডেমি। আজকে আমরা ফিজিক্সের অর্থাৎ এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি অধ্যায় থেকে সৃজনশীল টাইপের একটি ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে ম্যাথটা পরন্ত বস্তু রিলেটেড ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। গত প্রায় 60টি বুটের মধ্যে এই ম্যাথটা এসেছিল। যে ম্যাথের কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে, দেন তুমি এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো তুমি ইজিভাবে সলভ করতে পারবে। আচ্ছা, ম্যাথটা আমাদের হচ্ছে পরন্ত বস্তু রিলেটেড। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে পরন্ত বস্তু রিলেটেড ম্যাথের মধ্যে কোন কোন সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, ওই সূত্রটা আমাকে প্রথমে জানতে হবে। তো ফার্স্ট আমাকে যে সূত্রগুলো সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে, আমরা পরন্ত বস্তু রিলেটেড মধ্যে জানি একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, অথবা একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পতিত হয়, তখন এইখানে অবিকর্ষ ত্বরণ থাকে। অবিকর্ষ ত্বরণ জি, সেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা থাকে। একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে অবশ্যই এটা একটা আমরা বেগে নিক্ষেপ করবো, সেটা হচ্ছে আমাদের আদিবেগ। আদিবেগ যে কোনো কিছু থাকতে পারে। সবসময় মনে রাখবা, একটা বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করা হলে এক সময় তার শেষ বেগ শূন্য হয়। শেষ বেগ শূন্য হওয়ার কারণে সেই বস্তুটা আবার অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়তে থাকে। আচ্ছা, এখন এইখানে তোমার শেষ বেগ, ধর একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে ওইটার এক সময় শেষ বেগ শূন্য হয়। এখানে একটা উচ্চতা থাকে, একটা সময়ে এটা মানে উপরে উঠে বা উপর থেকে নিচে পড়তে শুরু করে। তার মানে এইখানে এগুলা, এই রাশিগুলো এখানে বিদ্যমান। এগুলোর সাহায্যে আমরা কিছু সূত্র জানি, এই সূত্রটা আমাকে মুখস্থ থাকতে হবে। এই সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে, যখন আমরা একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব, সেগুলোর ক্ষেত্রে আমার সব মাইনাস ইউজ করতে হবে। কিভাবে মাইনাস ইউজ করতে হবে? যে h সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র। তারপর হচ্ছে b ইকুয়াল ইউ মাইনাস জিটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই তিনটা সূত্র কখন কাজে লাগে? যখন আমরা একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তখন এটা কাজে লাগে। অর্থাৎ অবিকর্ষ বলের বিপরীতে যখন আমরা এটা নিক্ষেপ করি, তখন আমাদের এটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন ধরো একটা বস্তুকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হলো। উপর থেকে নিচে নিক্ষেপ করা হলে সূত্রগুলো এরকমই হবে, জাস্ট এখানে কি হবে? প্লাস হবে। তখন সূত্র হবে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, b ইকুয়াল ইউ মাইনাস জিটি, বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 2 প্লাস 2gh। এখন আমার এই সূত্রগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এখন এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে বলে দিয়েছে একটি বলকে 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা তোমাকে সলভ করতে হবে। আমার ফার্স্ট কথা হচ্ছে, ফিজিক্সে কোনো ম্যাথ সলভ করার পূর্বে আমাকে দেখতে হবে আমার কোশ্চেনে কোন কোন রাশি দেওয়া আছে, ওগুলো আমি জাস্ট খাতার মধ্যে লিখবো। লেখার পরে আমাকে কোন রাশির মান বের করতে বলছে সেটাও আমি লিখবো। তারপর কথা হচ্ছে, এই সবগুলা রাশি মিলিয়ে কোন সূত্রটা হয় সেই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করতে শুরু করবো। দেখো, এই কোশ্চেনটা গত 60টি বোর্ডের মধ্যে এসেছিল। সেটা হচ্ছে দিনাজপুর 23, চট্টগ্রাম 23, যশোর 23, ময়মনসিংহ 23, দিনাজপুর 21, বরিশাল 21 আর সিলেট 19। অর্থাৎ এই 60টি বোর্ডের মধ্যে এই কোশ্চেনটা এসেছিল। তার মানে এই কোশ্চেনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরকম কোশ্চেন আসলে আমি এটা কিভাবে সলভ করব। তো এইখানে আমার কি কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? বলছে একটি বলকে 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলো। তো যে বেগে নিক্ষেপ করছি এই বেগটা হচ্ছে আমাদের আদিবেগ। কোনো একটা বস্তুকে যে কোনো একটা বেগে নিক্ষেপ করলে সেই বেগটা হয় আদিবেগ। এখানে আদিবেগ ইউ ইকুয়াল 108 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে এখানে খেয়াল করতে হবে যে এখানে যে আদিবেগটা দেওয়া আছে, এটা কিন্তু এসআই এককে দেওয়া নাই। এসআই একক দেওয়া মানে কি? এখানে কিলোমিটার না থেকে এখানে মিটার থাকতো, আর এখানে আওয়ার না থেকে এখানে কি থাকতো? ঘন্টা থাকতো। কারণ আমরা কি জানি, আমাদের মৌলিক রাশি 7টা। এই 7টার মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থের মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্যের একক কি? এসআই একক কি? মিটার। তারপর হচ্ছে ভরের এসআই একক কি? কেজি। সময়ের এসআই একক কি? সেকেন্ড। কিন্তু এইখানে তোমার দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটারকে আমার কি নিতে হবে? মিটারে নিতে হবে। আর আওয়ারকে কি নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তো এটা আমি কিভাবে নিব? এটাকে, এই মানটাকে আগে আমাকে এসআই একক কনভার্ট করতে হবে। আমি কিভাবে কনভার্ট করব? আমরা কি জানি? আমরা জানি 1000 মিটার ইকুয়াল 1 কিলোমিটার। এটা তো আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা জানি 3600 সেকেন্ড ইকুয়াল হচ্ছে 1 আওয়ার। এটা তোমাকে জানতে হবে। তো কোনো কোশ্চেনে যদি কোনো একটা ব্যাগের মান কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, তখন সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব দেখো।
কনভার্ট করার ফর্মুলাটা হচ্ছে, তোমাকে যে মানটা দেওয়া আছে তুমি জাস্ট এটা লিখবা, 108 লিখবা, লেখার পরে এটাকে তুমি 1000 দ্বারা গুণ করবা, গুণ করার পরে 3600 দ্বারা ভাগ করবা। এটার মান আসবে মেবি 30 মতো, দেখি এত ভাগ হচ্ছে 3600, এটা হচ্ছে 108 30। এটা যদি তুমি ক্যালকুলেশন করো এটার মান আসবে 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এটার মান, যে 108 কিলোমিটার পার আওয়ার, এটার এসআই মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা আমি পেলাম আদি বেগ। দেখো আমাকে কি বলছে, একটি বলকে 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, উচ্চতা, তার মানে আমাকে বের করতে বলছে উচ্চতা, এস এর মান বের করতে বলছে। এখন আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে বা উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে সেখানে অবিভাজ্য ত্বরণ বিদ্যমান। অবিভাজ্য ত্বরণ যেহেতু আমরা জানি সেটা হচ্ছে g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন দেখো তো এইখানে তিনটা রাশি বিদ্যমান, এই তিনটা রাশির সাহায্যে কি আমি উচ্চতার মানটা বের করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এখানে আরেকটা কনসেপ্ট আমাকে জানতে হবে, যেহেতু আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি, অবশ্যই সেই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার একটা সময় লাগছে। এই টির মানটা আমাকে বের করতে হবে। আমাকে তো জির মান বের করতে বলছি, এখন এই জির মান বের করার জন্য আমাকে একটা টির মান লাগবে। কারণ আমি জির মানটা কিভাবে বের করব, দেখো এখানে ইউ এর মান আছে, জির মান আছে, এস এর মান তুমি বের করবা। এখন আমি শুরুতে যে সূত্রগুলো লিখছিলাম সেটা হচ্ছে h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার, b ইকুয়াল u মাইনাস gt b স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh। আচ্ছা দেখো, এখন আমি এটা দুই ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আমাকে টির মান যদি আমি বের না করি তবু আমি এটা বের করতে পারবো, এটার সমাধান আমি করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো আমাকে এস এর মান বের করতে বলছে, জি এর মান আমি জানি, ইউ এর মান আমি জানি, আর এখানে বলে দিচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। মনে রাখবো একটা বস্তুকে নিক্ষেপ করা হলে ওই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে হলে বা সর্বোচ্চ উচ্চতায় উঠলে এর শেষ বেগ হয় 0। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তার মানে আমি শেষ বেগের মান জানি, শেষ বেগ জানি, আদি বেগ জানি, জির মান জানি, এস এর মান আমাকে বের করতে বলছে। আমি কিভাবে বের করব? জাস্ট এইখানে দেখো, এইখানে কোন সূত্রটা, এই চারটা রাশির সাহায্যে এই চারটা রাশি কোন সূত্রের মধ্যে আছে ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ওইটা দিয়ে আমি ম্যাথ সলভ করব। ফিজিক্স তোমাদের কাছে কঠিন লাগে, কেন লাগে? কারণ তোমরা এগুলা রাশি, ঠিক আছে, এই পাশে লেখো, লেখার পরে তোমরা আইডেন্টিফাই করতে পারো না যে মূলত এই রাশিগুলো দিয়ে আমার কোন সূত্রটা পড়বে। এটাই কিন্তু মেন সমস্যা তোমাদের। এটা এটার সমাধান হচ্ছে তোমাদের এই যে এই সূত্রগুলো আমাদের থাকতে হবে। কারণ এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোর সাহায্যে আমার কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। বা তুমি এরকম সূত্র লিখে করতে পারো, কিন্তু এটা লেন্দি প্রসেস, এটা অনেক সময় লাগবে। তুমি মাথায় ক্যালকুলেশন করবা যে এই চারটা রাশির সাহায্যে আমার কোন সূত্রটা আছে, ওই সূত্রটা আমি অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করব। আচ্ছা এখন দেখো তো, যদি আমি এই সূত্রটা ইউজ করি, এস এর মান যদি আমি বের করি, এখানে আদি বেগ আছে, হ্যাঁ আছে। দেখো তো এটার মধ্যে টির মান আছে কিনা? এটার মধ্যে কি নাই? কোনো টির মান নাই। এখানে টি কিন্তু মিসিং, টি মিসিং হওয়ার কারণে এটা আমি ইউজ করতে পারবো না। যদি আমার এখানে টির মান দেওয়া থাকতো দেন আমি এটা ইউজ করতে পারতাম। এখন এইখানে দেখো আমাকে বের করতে বলছে উচ্চতা, এই দ্বিতীয় ফর্মুলার মধ্যে উচ্চতা আছে, উচ্চতা নাই, সুতরাং এটাও আমি ইউজ করতে পারবো না। এখন 3 নাম্বার যে ফর্মুলাটা d স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, এটার মধ্যে কিন্তু দেখো h বিদ্যমান, জির মানও আছে, ইউর মানও আছে, ভির মানও আছে। এখন তুমি সবগুলা এইখানে যে রাশিগুলো আছে এইখানে সেম রাশিগুলো আছে, সুতরাং এই সূত্রের সাহায্যে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবে। এভাবেই তোমাকে ফিজিক্স সলভ করতে হবে। তুমি আর যত ক্রাইটেরিয়া ফলো করো না কেন কোনো লাভ নাই। তোমাকে আমি জাস্ট একটা মেথড বলে দিলাম, এই মেথড না, এটা মানে একটা সহজ, একটা তোমার একটা সিম্পল একটা বিষয়। ফিজিক্স এভাবেই সলভ করতে হয়। এটা হচ্ছে তোমাকে যে রাশিগুলো দেওয়া থাকবে এটা জাস্ট তুমি লিখবা, লেখার পরে ওই রাশিগুলোর সাহায্যে আমার কোন সূত্রটা আছে ওই সূত্রটা দিয়ে আমি জাস্ট ম্যাথটা সলভ করব। আচ্ছা এখন আমি এই সূত্রটা দিয়ে ম্যাথটা সলভ করি। দেখো এখানে সব কিছু দেওয়া আছে, এভাবে সলভ করলে একটা ফিজিক্সের ম্যাথ এভাবে সলভ করলে এই ম্যাথ একবার করার পরে তোমাকে বারবার করতে হবে না, কারণ তুমি প্রসেস জানো অলরেডি, ঠিক আছে? তবু তোমাকে প্র্যাকটিস করতে হবে। অন্যান্য আরো ক্রিটিক্যাল ম্যাথের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এটা আমি কিভাবে সলভ করব? আমাকে এস এর মান বের করতে বলছে। আমার সূত্র হচ্ছে
বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তুমি কার মান বের করবা? এস এর মান, সর্বোচ্চ উচ্চতা বের করবা। তো এটা যদি এই পাশে নিয়ে আসে, এটা হচ্ছে মাইনাস, এই পাশে নিয়ে আসলে হবে প্লাস 2gh ইকুয়াল, দেখো এখানে ইউ স্কোয়ারের মতো রয়ে গেছে, আর বি স্কোয়ার এই পাশে ছিল প্লাস, আমি যদি সমানের ওই পাশে নেই কি হবে? মাইনাস। তুমি কার মান বের করবা? এস এর মান বের করবা। এই পাশে রেখে দাও। এই 2g এস এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে 2g। দেখো এখানে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে তোমার 30, তুমি বের করছো বা এটা উদ্দীপকে দেওয়া আছে 30, এটা হচ্ছে স্কয়ার মাইনাস শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতা একটা বস্তুর শেষ বেগ 0, এটা মাস্ট তোমাকে জানতে হবে। সর্বোচ্চ উচ্চতা একটা বস্তুর শেষ বেগ 0, 0 হওয়ার কারণে সেই বস্তুটা আবার নিচের দিকে পতিত হয়, এটা তোমাকে জানতে হবে। 0 এর স্কয়ার 2 ইনটু 920, এটা তুমি ক্যালকুলেশন করো। দেখো 30 এর স্কয়ার, এটা কিন্তু আমি ফর্মুলা বলে দিছিলাম, মানে কোন একটা সংখ্যা এটার সাথে শূন্য আছে, ধরো 10 20 30 40 50 60 এরকম থাকলে, এটার উপরে স্কয়ার থাকলে এটা আমি কিভাবে বের করব? উইদাউট ক্যালকুলেটর স্যার এটা আমি কিভাবে বের করব? তোমরা তো জানো এই 3 এর উপরে স্কয়ার মানে কত? 9, আর এখানে শূন্য পাইতে একটা, স্কয়ার থাকার কারণে শূন্য হয়ে যাবে এটা দুইটা। এই প্রসেসটা আমি আগে বলে দিয়েছিলাম। 40 এর উপরে স্কয়ার মানে কত? দেখো 2 এর উপরে স্কয়ার মানে 4 এর উপরে স্কয়ার মানে কত? 16, শূন্য পাইতে একটা, হবে কয়টা? দুইটা। সেইভাবে 50 এটার উপরে স্কয়ার মানে কত? 5 এর উপরে স্কয়ার মানে কত? 25, শূন্য পাইতে একটা, হবে দুইটা। সেম ভাবে 60 এটার উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার মানে কত? 36, শূন্য একটা, হবে কয়টা? দুইটা। এভাবে তুমি বের করতে পারো। আচ্ছা, এখন আমি জাস্ট এখানে এটা ইনপুট দিই, সেটা হচ্ছে 900 আর 2 ইনটু 9.8 হচ্ছে 19.6। যদি আমি ক্যালকুলেশন করি, 900 ইনটু হচ্ছে 19.6, দেখো এটা ক্যালকুলেশন করলে আসে 45.918367355, তার মানে 45.92 দিতে হবে। আমি 45.92, আমার কি বের করতে বলছে? উচ্চতা, একক কি? মিটার। এইটা হচ্ছে তোমার আনসার। এটা কি অনেক কঠিন? এটা একটা সিম্পল ম্যাথ। তুমি জাস্ট যেগুলো দেওয়া আছে এগুলো তুমি জাস্ট লিখবা, লেখার পরে এই রাশিগুলোর সাহায্যে আমার কোন সূত্রটা হয় সেটা জাস্ট আমি অ্যাপ্লাই করে আমি ইজিলি ভাবে ম্যাথটা সলভ করতে পারবো। সো এই ম্যাথের আনসারটা হবে 45.92 মিটার। এই ম্যাথটা দেখো কয়টা ভোট? 4টা ভোটের মধ্যে এসেছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই রিলেটেড কোনো ম্যাথ আসলে তুমি এই প্রসেসে সলভ করতে পারবা। আজকে আমাদের ক্লাস এতটুকু ছিল, মানে পরন্ত বস্তু রিলেটেড একটি ম্যাথ তোমাদের সাথে আলোচনা করলাম। এই রিলেটেড ম্যাথ আসলে তোমরা তা কিভাবে সূত্র অ্যাপ্লাই করে তা সমাধান করবা। আমরা পরবর্তীতে চ্যাপ্টার 2 অর্থাৎ গতির মধ্যে পরন্ত বস্তু রিলেটেড আরো অন্য টাইপের ম্যাথ নিয়ে তোমাদের সাথে হাজির হব অন্য কোনো টিউটোরিয়ালে। তোমাদের কিছুদিন পরেই এসএসসি এক্সাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলার জন্য তোমরা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আইকেএইচ ব্রেনওয়েভ একাডেমি, আর তোমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইকেএইচ বিডব্লিউএ, এটার মধ্যে তোমরা কানেক্ট থাকতে পারো। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেব, সেটা তোমার কাজে লাগতে পারে। যেহেতু তোমাদের সামনে এসএসসি এক্সাম, আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এই 3টা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি। এই 3টা সাবজেক্টের যেগুলো তোমার ভাইটাল টপিক, যে টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসে থাকে, সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করা যায় তোমরা উক্ত টপিক থেকে এক্সামে ভালো একটা কিছু পাবা, অর্থাৎ এখান থেকে কমন পাবা। সো আমাদের আজকে ক্লাস এতটুকুই ছিল, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।